এক গৃহবধূকে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার কেন্দিহারা গ্রামে। ময়ূরেশ্বর কোটাসুরের ওই মহিলা শ্বশুরবাড়ি যাওয়ার জন্য টোটো ধরার জন্য দাঁড়িয়েছিল। সেই সময় সঞ্জু শেখ নামে এক ব্যক্তি তাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে একটি পরিত্যক্ত হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। গৃহবধূ মল্লারপুর থানায় অভিযোগ দায়ের করে মল্লারপুর থানার পুলিশ অভিযুক্ত সঞ্জুকে গ্রেপ্তার করে। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা। কি হয়েছিল? শ্বশুর বাড়ি থেকে বাড়ি গেছিলাম, দিয়ে টোটো ধরার জন্য দাঁড়িয়েছিলাম। কোথা থেকে ঢুকেছিল বাড়ি? মানমল্ল থেকে সাঁইতে গেছিলাম। দিয়ে তারপর ওই দাদাটা ওখানে বসেছিল, দিয়ে আমাকে জিজ্ঞেস করছে যে জল খাবে, তাই বলছে। দিয়ে বললাম না, খাবো না। দিয়ে আমাকে বলছে যে জল খাও, তাই বললো। দিয়ে আমি বললাম যে বেশ খানিক দাও জল। দিয়ে বলছে আমার কাছে নাই, আমি এনে দিচ্ছি। দিয়ে জল মিষ্টি নিয়ে এসেছিল, দিয়ে আমি খানিকটু খেয়েছিলাম জল আর মিষ্টি। দিয়ে তারপর আমাকে যখন খাইয়েছিল, তারপর থেকে আমার কিছু মনে নাই। আমার কোথায় নিয়ে এসেছে আমি নিজেও জানি না। দিয়ে নিয়ে আসার পরে যখন ওই গেটে ওইখানে বাঁশ টাস করেছিল, দোকানে হয়তো ছেঁচড়ে নিয়ে গিয়েছে বাড়িতে যেতে, রাস্তায় কেউ দেখে লাই, রাস্তার ধারে বাড়ির ইয়েটা হোটেলটা যেটা আমাকে দেখে লাই, তার জন্য হয়তো ছেঁচড়ে নিয়ে গিয়েছে। দিয়ে তারপর অনেকক্ষণ পর আমাকে বলছে তো জল খাবা, তাই বলছি। দিয়ে আমি বললাম না, খাবো না। দিয়ে বলছে আমাকে ভুল ভেবো না, ভয় করো না, আমি তোমার দাদার মতো, আমারও তো মা বোন আছে বাড়িতে, তাই বলছে। দিয়ে ওই তখনই জল খেয়েছি। দিয়ে আমাকে বলছে মুড়ি খাওয়া, দিয়ে মুড়ি, কেড়ি প্যাকেটে মুড়ি, তারপর চপ আর একটা পেঁয়াজি ছিল। দিয়ে খানিকটু খেয়েছি, আর আমি খাইনি, ওখানে রেখে দিয়েছি। দিয়ে তারপর খানিকক্ষণ পরে আমাকে বলছে যে ফোন চালাতে পারো। দিয়ে আমি বললাম না, পারি না। দিয়ে বলছে যে তোমার কারোর নাম্বার আছে, ফোন করবা? আমি না, করবো না, তাই বললাম। দিয়ে বললাম ফোন চালাতে পারি না। দিয়ে বলছে তাহলে তুমি নেট দেখো, তাই বলছে। দিয়ে বললাম আমি তো চালাতে পারি না, তাহলে তুমি ইউটিউবটা চালিয়ে দাও। দিয়ে আমাকে তখনই ফোনটা দিয়েছে। দিয়ে আমি বললাম যে আমি মুড়ি খাবো না গো। দিয়ে বলছে ভাত খাও, তাহলে ভাতের খিদে মুড়িতে কি মেটে, তাই বলছে। দিয়ে বললাম না, আমি ভাত খাবো না। দিয়ে আমাকে বলছে যে তাহলে আমি বাইরে থেকে জল নিয়ে আসি, তাই বলছে। দিয়ে বাইরে গিয়েছে, তারপর আমি ফোন করছি আমার বরকে, দিয়ে দেখছি ফোন সুইচ অফ। দিয়ে তারপর আমি ফোন করছি, কাউকে ফোনে পেয়েছি না। দিয়ে তারপর ওইখানেই আমি ছিলাম, হোটেলে। হ্যাঁ, হোটেলে। এবার যখন বাড়িতে ঢুকছে ভেতরে, তখন ওই বাঁশের খিলগুলো দিয়ে দিচ্ছে, আর যখন বাইরে গেছে তখন ওই কুলুপ লাগিয়ে দিচ্ছে। আর আমি বুঝতে পারছি না যে আমি কোথায় আছি, আর আমি চারিদিকে দেখতে পাচ্ছি না, অন্ধকার। দিয়ে এবার যখন রেল স্টেশনে রেল লাইনে ইয়ে গেছে, ট্রেন গেছে, তখন আমি বুঝতে পারছি তাহলে মল্লারপুরের এই ধারে পাশেই কোথাও হবে। দিয়ে তারপর তখন ওই সন্ধ্যে টাইমে আমার জ্ঞান হতে হবে, তখন আমি বুঝতে পারিনি। তারপর যখন আমাকে ওই জ্ঞান এসেছিল, যখন ওই খাবার জন্য বলছিল, তখন আমাকে কাপড় চাপড় খুলতে বলছিল, তারপর মুখের পরে মুখ ভরছিল, তখন আমি বুঝতে পেরেছি। দিয়ে তারপর আমি বললাম, মিথ্যে করে বললাম যে আমার পায়ে হাতে বেদনা করছে, ওষুধ এনে দাও ওখানে, তাই বললাম। দিয়ে একটা জানি না মেডিসিন নাকি না কোথা থেকে নিয়ে এসেছিল ওষুধ, দেখছি একটা কেরিতে মোড়া আছে। দিয়ে আমি ওই ওষুধটা খেলাম না, খানিকটা নিয়ে দেখছি মানে গলাটি কিনা মুছে, দিয়ে আমি তার জন্য আমি খেলাম না, মুখে ভরেছি আর ফেলে দিয়েছি। দিয়ে বলছে, দিয়ে আমাকে জোর করে খাওয়াইছে আর কি ওষুধটা। আমি খাই না, আমি ওগুলো ফেলে দিয়েছি। দিয়ে ওগুলো ফেলে দিলাম। দিয়ে তারপর আমাকে বলছে যে তাহলে তুমি ফোনটা নিয়ে থাকো। আর আমি সেই সময় মাকে ফোন করেছি, দিয়ে স্যারদেরকে ফোন করলাম। মা এখানে এসে ডায়েরি করেছে মল্লারপুর থানায়। দিয়ে তারপর ডায়েরি করে স্যার আমার সাথে কথা বললো। দিয়ে আমি বলছি স্যার আমি দেখতে পেয়েছি না কিছু। দিয়ে আমাকে যখন বললো, ওই দাদাটা বললো যে আমি ওই কেন্দ্রের একটা কাউন্টার আছে, আমি ওখান থেকে বিয়ার নিয়ে আসি। আমি তখনই বুঝতে পেরেছি যে এই তাহলে কেন্দ্রের আশেপাশেই হবে। দিয়ে তখনই স্যার ফোন করেছে, স্যারকে আমি বললাম যে স্যার কেন্দ্রের আশেপাশেই হবে, আমি ট্রেনের আওয়াজ পেয়েছি, আপনারা তাড়াতাড়ি আসুন। দিয়ে স্যার তখন আমাকে যখন কাপড় চাপড় খুলতে বললো, তখন আমি মিথ্যে কথা বললাম আমি বাইরে যাবো, ওখানে কোনো বাথরুম কিছুই ছিল না। দিয়ে বাথরুম যাবো বলে আমার পিছু চলে এসেছে দরজাতে, যেমন তোমার সামনে কি বাইরে যাবো নাকি। দিয়ে ভেতরে একটু ঢুকেছে, আর আমি একটা টয়লাইট ছিল ছোটো বাড়ি, টয়লাইটটা লুকিয়ে নিয়ে এলাম। দিয়ে আমি দেখছি যদি বা কেউ মানে আমাকে যদি বা দেখে, যদি বা আমাকে কেউ জিজ্ঞেস করে, তাহলে আমি তাদের সাথে চলে যাব। দিয়ে তারপরেই দেখছি যে স্যারটা ঢুকে গেছে, দিয়ে স্যারটা ওকে তুলে নিয়ে এসছে।